হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কাছে বিচ্ছিন্নভাবে তোমরা অনেকে জানতে চেয়েছো সামনে তোমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা। তো আমি যেহেতু মেডিকেল সেকশনে বায়োলজি ক্লাস নিয়ে থাকি, তো সেক্ষেত্রে তোমরা অনেকেই বিচ্ছিন্নভাবে বায়োলজির পূর্ণাঙ্গ একটা সাজেশনের কথা জানতে চেয়েছে যে আসলে কিভাবে কি করা যায়। তো সে বিষয়ে কথা বলছি। প্রথমে মেডিকেলের জীববিজ্ঞান সাবজেক্টটা একটা ভাইটাল সাবজেক্ট। তো এখান থেকে যেহেতু প্রশ্ন বেশি হয়ে থাকে, তো এই জায়গাটা তোমাদেরকে একটু আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। তো নম্বর তুমি যেখান থেকেই পাও সেটা তো নম্বর, কিন্তু যেহেতু এই সাবজেক্টটাতে বেশি নম্বর রয়েছে, সুতরাং তোমাদেরকে এটা একটু গুরুত্ব দিতে হবে। তো এই সাবজেক্টে ভালো করার জন্য আমার পক্ষ থেকে যে সমস্ত পরামর্শ রয়েছে সেটা হচ্ছে যে তোমরা প্রথমত জীববিজ্ঞানের জন্য বিগত বছরে অ্যাট ফার্স্ট তোমার প্রস্তুতির প্রথম ধাপে তুমি বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নপত্রগুলো পড়ে ফেলবে। এক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে পূর্বের দিকে মেডিকেল এবং ডেন্টাল আলাদা পরীক্ষা হতো এবং একটা সময় মেডিকেল এবং ডেন্টাল একত্রে পরীক্ষা হতো। তো এই একত্রে হওয়া এবং বিচ্ছিন্নভাবে হওয়া সবগুলোর প্রশ্ন সুন্দর করে অ্যানালাইসিস করে পড়ে ফেলতে হবে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা জীববিজ্ঞান অনুষদের এবং বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত জীববিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবে। এখন বিগত বছরের প্রশ্নগুলোকে বারবার বেশি গুরুত্ব দিতে বলছি এই কারণে যে আসলে বিগত বছরে আসা প্রশ্নগুলোকেই হুবহু কমন অনেক জায়গায় দিয়ে থাকে এবং অনেক সময় দিয়ে থাকে, এবং হুবহু কমন না দিলেও যেটা হয় যে সেই প্রশ্নের ওপর ভিত্তি করে বা সেই প্রশ্নের অপশনের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রশ্ন তৈরি হয়, কারণ যে প্রশ্নগুলো যে টপিকস থেকে আসে সেই টপিকসগুলো আসলে ইম্পর্টেন্ট এবং সেই টপিকসগুলো থেকেই বরাবর প্রশ্ন হয়ে থাকে। তো এক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে অনেক বেশি তথ্য সমৃদ্ধ করবে এবং খুবই আত্মবিশ্বাসী দৃঢ় করে তুলবে আর কি। পাশাপাশি যেটা করতে হবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাকে সলভ করে ফেলতে হবে। এবার বিগত বছরের